বিধি বৌমা। না ঠাকুরদা মশাই, এটা অন্যায় হবে। এতদিন ধরে তিনি এই পরিবারটাকে সামনে রেখেছেন, ওনার একটা ভুলের জন্যই সবকিছুকে অস্বীকার করা এটা অন্যায় হবে। ডাক্তার ম্যাডাম সততার সঙ্গে এই পরিবারের সব দায়িত্ব পালন করেছেন, আর ভুল আপনার বৌমা নন, একজন মা করেছেন। পৃথিবীর কোনো মাই তার সন্তানকে এভাবে কষ্টে দেখতে পারে না। ঠিক ভুলের মধ্যে কোন রকম পার্থক্য বুঝতে পারেন না, তখন মাথা ঠিক থাকে না। ঠাকুরদা মশাই, আমার কথা বিশ্বাস করুন, যদি ওনার জায়গায় আপনি বা আমি হতাম না, তাহলে আমিও তাই করতাম। ওনার কাছে একটাই উপায় ছিল, টাকা দিয়ে সাহেব বাবুকে বাঁচানো। উনি তাই করেছেন। কিন্তু দেখুন না, যে মুখ গর্বে উজ্জ্বল হয়ে থাকতো, আজ সেই মুখে কেবল প্রায়শ্চিত্তের গ্লানি রয়েছে। আপনি এটা করবেন না। এই চাবির আসল দাবিদার ডাক্তার ম্যাডাম। তাহলে ঠাকুরদা মশাই, আমি কি করে নিতে পারি? আমি এত বড় গুরু দায়িত্ব পালন করতে পারবো না। বিধি বৌমা, তুমি এই বাড়ির বড় বউ, তোমাকে এই দায়িত্ব নিতেই হবে। আমি তোমাকে জিজ্ঞেস করছি না, আমি বলছি আজ থেকে এই দায়িত্ব তুমিই পালন করবে। নাও, এই চাবি নাও। করুণা বৌমা, আবিরকে এই ঝামেলায় তুমিই জড়িয়েছ, আর উদ্ধার করবেও তুমি। আমি বিশ্বাস করি অন্তত এই দায়িত্বটা তুমি অবশ্যই পালন করবে। ডাক্তার ম্যাডাম, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। এই পরিবারের বাকি লোকজনের মতো আমি তোমার ফাঁদে পা দিইনি, আর আমাকে এতটাও বোকা ভেবো না যে তোমার চাল আমি বুঝিনি। আজকে যেখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, তার জন্য শুধু তুমি দায়ী। আজ এই পুরো পরিবারের সামনে যেভাবে আমাকে অপমানিত হতে হলো, তার কারণও শুধু তুমি, বিধি। না, আমি খুব ভালো মতো জানি যে তুমি আর তোমার বন্ধু মিলে ওই ষড়যন্ত্র করেছো, আর বদনাম হতে হলো আমাকে। কিন্তু আমার নাম করুণা। আজ পর্যন্ত যা করেছি নিজের যোগ্যতায় করেছি। তোমার মতো মেয়েদের কোনো প্রয়োজন নেই আমার। আবিরকে ছাড়ানোর দায়িত্ব এখন আমার, আর সেই কাজটা আমি একলাই করতে পারবো। আমি একাই যাব। বিধি বৌমা, তুমি মন খারাপ করো না। সংক্রান্তির পূজা শেষ করো,
অসমাপ্ত পূজায় অমঙ্গল হয়। এসো। আবির, আবির, আরে ম্যাডাম, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? ইন্সপেক্টর বাবু, আমি বাড়িতেও আপনাকে বলেছিলাম আর আরো একবার বলছি, যা কিছু হয়েছে তাতে আমার ছেলেটার কোনো দোষ নেই। কিচ্ছু করেনি আবির, ও নির্দোষ। আমার কথাটা শুনুন ইন্সপেক্টর বাবু, দিব্যার কাছে যাওয়াটা আমার সিদ্ধান্ত ছিল। ওকে টাকাটা আমিই দিয়েছিলাম। যদি আসল দোষী কেউ হয় তাহলে সেটা আমি। আপনি কাউকে গ্রেফতার করতে চাইছেন তাই না? তাহলে আমাকে করুন। আবির আমার ছেলে। দেখুন, এটা হলো পুলিশ স্টেশন, এখানে নাটক করবেন না। নাটক আমি করছি না, আপনারা করছেন নাটক। আমাদের পরিবারের মান সম্মান নিয়ে আপনারা নাটক করছেন, আর আমি সেটা হতে দেব না। আবির, মা, তুমি ঠিক আছো? মা, তুমি ঠিক আছো তো? দেখো ইন্সপেক্টর, আমাকে বাইরে বেরোতে দিন প্লিজ। মা, সামলাও তুমি নিজেকে। আরে তোমার শরীরের যখন এই অবস্থা, তুমি এখানে কেন এসেছো বলো? আমি আছি তো সবকিছু সামলানোর জন্য। মা, তুমি একটা কাজ করো, তুমি সাবধানে আমার গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ, আমি তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি। শুনুন না, ওনাকে একটু আমার গাড়িতে নিয়ে যান প্লিজ। মা, তুমি নিজের খেয়াল রেখো। আমি আবিরকে ছেড়ে কোথাও যাব না। আবির, আবির, ও মাই গড আবির, আমি তো বুঝতেই পারছি না ভগবান কেন আমাকে এমন দিন দেখালো। কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমার ত্রিশালা এখানে আছে, সবকিছু সামলে নেবে, পরিবারের সবাইকেও আর এই কেসটাকেও। আমি তো বুঝতেই পারছি না এই বিধি কোন জন্মের প্রতিশোধ নিচ্ছে তোমার থেকে। এমন গভীর পাকে ফেসে গেছো তুমি যে আমিও তোমাকে এখান থেকে বের করতে পারছি না। আবির, ত্রিশালা, তুমি বারবার বিধিকে কেন টানছো? ও কিছুই করেনি। আবির, তোমাকে প্রত্যেকবার আমি এটাই বোঝাই যে তুমি খুব সরল, তুমি মানুষ চিনতে পারো না আবির। কিন্তু আমি জানি যে বিধি কতটা চালাক। আরে ও দু একবার তোমার জীবন বাঁচিয়েছে বলে তোমার চোখের সামনে তো একটা পর্দা পড়ে গেছে। কিন্তু আমি অন্ধ নই আবির, আমি সব দেখতে পাই। এই বিধি বাড়ির বৌমা সেজে বাড়ির ওপর অধিকার নিতে চায়। তাই তো এই দিব্যাকে নিয়ে এসেছো এখানে। আর দেখো, ওর জন্যই তুমি এখন এই জেলের গণ্ডির পেছনে। দেখো ত্রিশালা, তুমি যা বলছো তা সঠিক নয়। বিধি এরকম মেয়েই নয়। কিচ্ছু জানো না তুমি আবির। এত উল্টোপাল্টা বুঝিয়েছো দাদুকে মায়ের বিরুদ্ধে, যে আজকে বাড়ির সিন্দুকের চাবি মায়ের বদলে বিধির কাছে। বাড়ির দলিল, সম্পত্তি, টাকা পয়সা, গয়না সবকিছুর ওপর এখন শুধুমাত্র বিধির অধিকার। আজকে তো রূপটাই পাল্টে গেছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বাইরে বের করবই, আর মাকেও নির্দোষ প্রমাণ করবই। এখন আমি আসি আবির, মায়ের উপর এসবের গভীর প্রভাব পড়েছে, ওনাকে সামলাতে হবে, আর উকিলের সাথে তোমার বেইল নিয়ে কথা বলতে হবে। আমি তাড়াতাড়ি ফিরে আসব, তুমি নিজের খেয়াল রেখো। এইবার জেলে থাকার অভ্যাস করেই নাও আবির, কারণ সারা জীবন তোমাকে এখানেই থাকতে হবে যে। তোমার বংশের সম্মান ছেঁড়া ঘোড়ের মতো আকাশে উঠছে, আর তার সুতো আমার ভুলের জন্যই কেটে গেছে। আমি পণ করছি 24 ঘন্টার মধ্যে সাহেব বাবুর নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করেই ছাড়ব। এই ছেঁড়া সুতোটা আমি জুড়ে দেব, আর তোমার বংশের সম্মান
আবার ফিরিয়ে আনবো আমি। জয় মা জগদম্বা।